শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি, নির্বাচনেও যাবে না এনসিপি। জাতীয় প্রতীকজনিত কারণে এনসিপিকে শাপলা না দেয়া হলে প্রতীক তালিকা থেকে ধান, সোনালী আঁশ, তাড়া সহ অন্যান্য জাতীয় প্রতীক বাদ দেওয়ার দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মানিক শিকদারের রিপোর্ট। শাপলা প্রতীক সহ বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের দিকে অভিযোগের তীর ছুড়ে বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে শাপলা প্রতীক নিয়ে এত টালবাহানা। এই প্রতীক দিয়ে সেই ইলেকশন থেকে শুরু করে সবকিছুই প্রভাবিত করতে চাচ্ছে এবং আপনি দেখেন যে তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। নিশ্চয় এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কমিশন থেকে রাষ্ট্রীয় নথি ফাঁসের অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। নির্বাচন কমিশনকে আজকে বুঝেছি যে আমাদের সাথে চোর খেলবেন না। আপনি যদি ব্যাখ্যা দিতে হয়, কোনো আপনার রিজনিং থাকে, এটা আমাদেরকে বলবেন। আমার দেশে ফোন দিয়ে নথি সাপ্লাই করে ওইখানে নিউজ পাবলিশের দরকার নাই। শাপলা প্রতীকের অনড় অবস্থানের কথা তুলে ধরে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এর দায় ইসিকে নিতে হবে। এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না। যদি নিবন্ধন না থাকে সে দল কিভাবে ইলেকশনে যায়? এছাড়া জেনজিদের ভোটের সুযোগ দিতে নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাব করে এনসিপি। শুধুমাত্র 31শে অক্টোবরের মধ্যে যাদের 18 হবে তারা না, নির্বাচন যেদিন হবে সেই দিনও যাদের বয়স 18 হবে তারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন এবং তারা ভোট দিতে পারেন। প্রবাসী ভোটারদের জন্য দ্রুত অ্যাপস তৈরি সহ এনসিপির যৌক্তিক দাবি নিয়ে ইসি দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে আশা করে এনসিপি। সেগুলোর জন্য এনসিপি খুব জোরালো ভূমিকা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকারনামা সমন্বিত জুলাই সনদ আগামী 15 অক্টোবর সই হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওই দিন বেলা 3টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠানে 30 রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 24 জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি হচ্ছে জুলাই সনদ ঘোষণার। জাতীয় ঐক্যমত্য কমিশন বছরান্তে সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5 দফা বৈঠক করেছে। অবশেষে চূড়ান্ত হয়েছে সনদ সইয়ের দিনক্ষণ। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহাসিক এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সংলাপে অংশ নেওয়া 30 রাজনৈতিক দল ও জোটকে 2 জন করে প্রতিনিধির নাম পাঠাতে বলেছে কমিশন। দলগুলো ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছে কমিশন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।